আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আলোচনা করব হযরত ইউসুফ আলাইহিস সালামকে নীল নদে কেন দাফন করা হয়। আমরা হয়তো অনেকেই জানি যে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে নীল নদে দাফন করা হয়েছিল। তারপর এটি উদ্ধার করেছিলেন আল্লাহর আরেক নবী হযরত মূসা আলাইহিস সালাম। মনে প্রশ্ন জাগতে পারে, কেনই বা ইউসুফ আলাইহিস সালামকে নীল নদে দাফন করা হয়েছিল এবং এর পেছনে কি কারণ ছিল। চলুন তবে জেনে নেওয়া যাক হযরত ইউসুফ আলাইহিস সালামকে কেন নীল নদে দাফন করা হয়েছিল। যে কারণে হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মিশরের প্রিয় বানালেন, তখন মিশরের সবাই তাকে ভালোবাসতেন। তার রূপ গুণের জন্য এমনকি মিশরের বাদশাহ তাকে জিজ্ঞাসা না করে কোনো কাজ করতেন না। একবার সেই এলাকায় দুর্ভিক্ষ হয়, যার কারণে কোথাও খাদ্যশস্য ছিল না। কিন্তু আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের জন্য মিশরকে এই ভয়াবহ ঘটনা থেকে বাঁচিয়ে রাখেন। মানুষ দূর দূর থেকে এসে খাদ্যশস্য কিনে নিয়ে যেত। একদিন ইউসুফ আলাইহিস সালামের ভাই, যিনি ইউসুফ আলাইহিস সালামকে কুয়াতে ফেলে দিয়েছিলেন, তিনিও মিশরে চলে আসে। ইউসুফ আলাইহিস সালাম যখন এ বিষয়ে জানতে পারেন যে তার ভাই এখানে এসেছে, তখন তিনি তার পরিবারকে মিশরে নিয়ে আসার চিন্তা করেন। তিনি তার ভাইদের বললেন, এই পাঞ্জাবি আমার বাবার চোখের উপর রাখবে, তাহলে তিনি দৃষ্টিশক্তি ফিরে পাবেন। তারপর বাবা ও মাকে মিশরে নিয়ে এসো। ইউসুফ আলাইহিস সালামের পিতা হযরত ইয়াকুব আলাইহিস সালাম, তিনি যখন এই কথা জানতে পারেন, তখন তিনি পুত্রের ভালোবাসায় মিশরে চলে আসেন। অন্যদিকে ইউসুফ আলাইহিস সালাম মিশরের সবচেয়ে প্রিয় মানুষ ছিলেন। তাই রাজা প্রজা সবারই তাদের স্বাগত জানানোর জন্য সৈন্য সামন্ত নিয়ে দাঁড়িয়েছিল, কারণ ইউসুফ আলাইহিস সালাম এর বাবা মা বলে কথা। ইউসুফ আলাইহিস সালাম এর বাবা তার ছেলেকে দূর থেকে জিজ্ঞাসা করলেন, এই সৈন্যবাহিনী কার? তার ছেলে উত্তর দিলেন, এই সৈন্যদল আপনার ছেলের। তখন নবী ইয়াকুব আলাইহিস সালাম শুকরিয়া আদায় করতে থাকলেন। এরপর হযরত জিবরাইল আলাইহিস সালাম নাজিল হয়ে বললেন, হে আল্লাহর নবী ইয়াকুব, দেখো আল্লাহ তোমার ছেলেকে কতটা সম্মান দিয়েছেন। আর আজ পিতা পুত্রের মিলন দেখে আকাশের ফেরেশতা জন্মে চলে এসেছে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম এবং ইউসুফ আলাইহিস সালাম মিলে সবার সামনে কান্না করতে লাগলেন, কারণ 40 বছর পর তাদের সাক্ষাৎ হয়েছে। তারপরে ইউসুফ আলাইহিস সালাম পিতাকে জাঁকজমকভাবে তার আসনে বসালেন। তার ঈমান ও মর্যাদা দেখে মিশরের বাদশা নিজের মাথার মুকুট নবী ইউসুফ আলাইহিস সালামের পায়ের কাছে রেখে আল্লাহর দ্বীনকে কবুল করলেন এবং ইউসুফ আলাইহিস সালাম এবং তার পিতাকে আল্লাহর নবী বলে স্বীকার করলেন। আর বনি ইসরাইল মিশরের অধিবাসীদের সঙ্গে থাকতে শুরু করলেন। ইউসুফ আলাইহিস সালাম এই সময় একটা শহর বিস্তার করলেন, যার নাম তিনি কৌশল রাখলেন। সময় চলে যাচ্ছে, এই ঘটনার প্রায় 24 বছর পর ইউসুফ আলাইহিস সালামের পিতা ইয়াকুব আলাইহিস সালাম যখন মৃত্যুশয্যায়, তখন তার শেষ ইচ্ছা ছিল যেন তাকে তার বাবার পাশে কবর দেওয়া হয়। তিনি মারা যাওয়ার পর ইউসুফ আলাইহিস সালাম তার বাবার ইচ্ছে মতো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত ইসহাক আলাইহিস সালামের পাশে তাকে দাফন করেন এবং ফিরে এসে মিশরের শাসন আবার শুরু করেন। মিশরের প্রতিটি মানুষ, বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত, সবাই ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলার রহমত মনে করতেন। যখন ইউসুফ আলাইহিস সালাম মারা যান, তখন সবাই চেয়েছিলেন তার কবর মুবারক যেন তাদের মহল্লায় বানানো হয়, যাতে তাদের উপর আল্লাহর তরফ থেকে রহমত এবং বরকত বর্ষিত হয়। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো ইউসুফ আলাইহিস সালামের দেহকে কফিনে ভরে নীল নদে দাফন করা হবে, যাতে নীল নদের পানি তার দেহ মুবারক ছুঁয়ে সেই পানি সমস্ত ঘরে পৌঁছে যেন সবার উপরে তার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত বর্ষিত হয়। তারপর ইউসুফ আলাইহিস সালামের দেহ মুবারক সেই অনুযায়ী নীল নদে দাফন করা হলো। হযরত ইউসুফ আলাইহিস সালাম মৃত্যুর আগে বলেছিলেন যে, আমি হযরত জিবরাইল আলাইহিস সালামের কাছ থেকে শুনেছি যে এমন সময় আসবে যখন আমার পরিবার এখান থেকে হিজরত করে অন্য জায়গায় চলে যাবে। তখন তোমরা আমার শেষ ইচ্ছা অনুযায়ী আমার কবরকে সঙ্গে নিয়ে যাবে এবং আমার দাদা, বাবা এবং বড় দাদার পাশে দাফন করে দিও। এভাবেই দিন কাটতে লাগলো আর সময় বদলাতে লাগলো। এরপর মিশরের নতুন বাদশা বনি ইসরাইলের উপর অমানবিক নির্যাতন শুরু করলো।
তখন আল্লাহ রাব্বুল আলামিন সেই অত্যাচার শেষ করার জন্য কয়েক শত বছর পর তার নবী মুসা আলাইহিস সালামকে প্রেরণ করলেন। মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের শাসন ব্যবস্থা ধ্বংস করে দেয় এবং মিশর থেকে তার সম্প্রদায়কে নিয়ে চলে যাচ্ছিলেন, তখন জিবরাইল আলাইহিস সালাম নাজিল হলেন এবং বললেন, আল্লাহ তাআলার আদেশ, ইউসুফ আলাইহিস সালামের ইচ্ছা পূরণ করো। ইউসুফ আলাইহিস সালাম মারা যাওয়ার আগে বলে গিয়েছিলেন যে আমার সম্প্রদায় যখন এখান থেকে হিজরত করবে তখন যেন আমার দেহের সঙ্গে করে নিয়ে আমার বাবা এবং দাদার কবরের পাশে দাফন করা হয়। তখন মুসা আলাইহিস সালাম তার সঙ্গীদের জিজ্ঞাসা করলেন যে কে এমন আছো যিনি জানেন যে ইউসুফ আলাইহিস সালামের কবর কোথায় দাফন করা হয়েছে। তখন এক বৃদ্ধা নারী বললেন, আমি জানি ইউসুফ আলাইহিস সালামের কবর কোথায় রয়েছে। তারপর সেই বৃদ্ধা মুসা আলাইহিস সালামকে নীল নদের তীরে নিয়ে গেলেন এবং তখন মুসা আলাইহিস সালামের কফিনে ভরা দেহ নীল নদ থেকে বের হয়ে তাদের সঙ্গে ফিলিস্তিন নিয়ে পৌঁছে গেলেন প্রায় 400 বছর পর। হযরত ইউসুফ আলাইহিস সালামের ইচ্ছে পূরণ হয়, তাকে তার বাবা, দাদা এবং বড় দাদার পাশে দাফন করা হয়। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করছি আমাদের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন এবং অনেক অনেক শেয়ার করুন। আর এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।